অনেক দিন আগের কথা। অশোকপুর গ্রামে একটি পরিবার বাস করত। মা ও মেয়ে। মায়ের নাম অহনা আর মেয়ের নাম আরোহী। আরোহী বাবা অনেক ছোট রেখেই তাকে মারা যান। তার বাবার কথা সেরকম ভাবে মনেও নেই তার। সে তার মাকে তার সবকিছু পাবে। আরোহীর বাবা মারা যাবার পর অহনা অনেক কষ্টে এই সংসারকে চালিয়ে যাচ্ছে। আরোহীর মা তার বাবা যে জমিগুলো চাষ করত সেই জমিগুলো মানুষকে দিয়ে চাষ করায়। এভাবেই চলতো তাদের সংসার। একদিন অহনা বলল, তুমি স্কুলে যাবে না? একটু পর চলে যাব মা। ও আচ্ছা। তুমি কি আর জমিতে যাবে? হ্যাঁ যাব, এখন তো চারা রোপণ করার সময়। আচ্ছা, তাহলে সকালে খাবার খেয়ে আমি চলে যাব স্কুলে আর তুমি চলে যাবে মাঠে। খেতে এসো। তারা দুজনে একসাথে সকালের নাস্তা করে আরোহী স্কুলে চলে গেল আর অহনা মাঠে চলে গেল। বিকেল হওয়ার সাথে সাথে আবার তার বাড়িতে ফিরে এলো। আরোহী বলল, ম্যাম, আমি পড়াশোনার জন্য শহরে যেতে চাই। আচ্ছা যাবে। আমি একা যাব না, তুমি আর আমি দুজনে একসাথে যাব। আমি গেলে তো কি করে হবে? আমি তোমাকে রেখে এইভাবে যেতে পারবো না। আমি চলে গেলে আমাদের চলবে কিভাবে? চলবে, আমি একটা কথা ভেবে রেখেছি, বলবো তোমাকে। হ্যাঁ বলো, কি ভেবেছো? জমি তো অনেকগুলো আছে, একটি বিক্রি করে দেবে। তারপর? দুজনে চলে যাব শহরে। শহরে গিয়ে একটি ব্যবসা শুরু করবো। কিসের ব্যবসা? কফি, চটপটি, ফুচকা এসব থাকবে আমাদের দোকানে। আচ্ছা, তুমি এখানের পড়াশোনা শেষ করো, তারপর দেখি কি হয়। এবারেও চারা রোপণ করা কি শেষ? হ্যাঁ শেষ। কেমন হতে পারে এবারের ফসল? আশা তো অনেক ভালোই হবে। তাহলে তো ভালো। তোমার পরীক্ষার কতদিন বাকি? আরো 3 মাস। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো, তা না হলে শহরে কলেজে পড়বে কি করে? হ্যাঁ, পড়ছি ভালো করে। ভালো করে পড়লেই ভালো কলেজে পড়তে পারবে, তা না হলে নয়। হ্যাঁ মা, সে ভালো হলো। এভাবেই চলছিল তাদের সংসার। অহনা জমি চাষ করে যা পেতেন তা দিয়েই চলত তাদের সংসার। সুখে ভরপুর ছিল তাদের সংসার। দেখতে দেখতে আরোহীর পরীক্ষা শুরু হয়ে গেল। অহনা বলল, এটা কি তোমার পরীক্ষা শুরু, তাই না? হ্যাঁ মা। কারণ আমি তোমাকে নিয়ে যাব স্কুলে। আচ্ছা মা। আরোহী পরীক্ষা শেষ হলো আর অহনা ও জমির ফসল তুলল করে। কিছুদিন পর আরোহীর পরীক্ষার ফলাফল বের হলো। আরোহী তার মাকে বলল, মা, আজ পরীক্ষার ফলাফল দেবে। ও আচ্ছা, ভালো। আরোহী অনেক ভালো ফলাফল করলো পরীক্ষায়। সে আবার বলল তার মাকে শহরে যাওয়ার কথা। তার মা জমি বিক্রি করে আরোহীকে নিয়ে শহরে চলে গেল। আরোহীকে একটি কলেজে ভর্তি করে দিল আর একটি ঘর নিল থাকার জন্য। আর তারা দুজনে খুঁজতে খুঁজতে দোকান দেওয়ার জন্য একটি জায়গা পেল। দোকান চালু করলো। অহনা সব সময় থাকতো দোকানে আর আরোহী কলেজ শেষ করে আসতো দোকানে। প্রথমে কম বিক্রি হলেও আস্তে আস্তে বিক্রি বাড়তে থাকে। অহনা বলল, আরোহী জানো, আমাদের চটপটিটা বেশি বিক্রি হয়। হ্যাঁ মা, আমিও দেখেছি। কিছু টাকা জমিয়েছি এই ব্যবসা থেকে। তাহলে এখন ব্যবসাকে বড় করলেই ভালো হবে না মা? হ্যাঁ, এখন তো ঠিক বলেছো তুমি। তারাও মা মেয়ে মিলে ব্যবসাকে বড় করলো আর আরোহী পড়াশোনাও করছিল ঠিক মতো। এভাবেই তারা তাদের পরিশ্রমের কারণে সাফল্য অর্জন করেছিল। মানুষ ইচ্ছে করলেই সবকিছু অর্জন করতে পারে।